আমরা কথা বলেই যাব। যে কথাটা বলেছে আব্দুল ভাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমি নিয়েছি। মোল্লা নাজিম ভাই যে কথাটা বলছে গালিগালাজ, মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলট্রাসোনোগ্রাফি করলাম, স্ক্রিনিং করলাম, নবীদেরকে 38টা গালি দিছি। গালির আপনারা ডরান কেন? আমি এগুলো মাইন্ডে করি নাই। ঠাসায় গালি একজনে দিতেছে 2 বস্তা চাল, আপনি নিতেছেন না। মোল্লা নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমার দেয়, আমি এগুলা দেখি, আর ফেরেশতারা এগুলা জবাব দেয়। আমি অনলাইনে তার নেকগুলো নিয়ে আসি। আল্লাহ ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা সংসদ অধিবেশন কল করছে, 10টা গালি সংসদে আইন পাস হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য। ওয়াস্তারাউ বিহি সামানান কালিলা, তারা স্বল্প মূল্যে দুনিয়ার স্বার্থে তারা আমার আয়াতকে বিক্রি করে ফেলেছে। ফাবিইসা মা ইয়াশতারুন, ওইটা হেফজুর ভাই যেটা বলছেন মহান আল্লাহর কথা, লান তাবুর, এদের ব্যবসা হলো ফাবিইসা মা ইয়াশতারুন। আর আমার রাস্তা যদি তোমরা ব্যবসা যদি শুরু করতে পারো, লান তাবুর, লস হওয়া তো দূরের কথা, সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই, কি করবো, কষ্ট যেত আমার। প্রিয় বন্ধুরা, তাহলে এই আয়াত যে ইন্ডিকেট করতেছে মসজিদ কমিটির না ডরাইয়া, হযরত সভাপতি আল্লামা কত কথা আছে না, সাদওয়ানদারে টেলিভিশন রাখে কেন, বেচা কিনা ভালো হয়ে গেলে, ক্যালাম বোর্ডের বাক্সা টাক্সা রাখে, রাত 2টা-3টা পর্যন্ত আড্ডা হয়, তার রাত জাগ হয়ে গেছে কি এই টেলিভিশন শরীফ, নাউজুবিল্লাহ। আপনি কোন অবস্থায় মসজিদের সভাপতি, সেক্রেটারি, মহল্লার বড় ভাইদেরকে রাজ্জাক মনে করবেন না। আপনার রাজ্জাক আল্লাহ, লা তুবাইয়িরান্নাহু লিন-নাস, কথাগুলো মেসেজগুলো দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাওয়াহু আবু দাউদ ওয়া ইবনু মাজাহ। আলেমেরা হচ্ছে আমার ওয়ারিস। আপনার বাড়ির যে মালিক হলেন আপনার আব্বা মরে যাওয়ার পর, ওয়ারিস না মালিক, এক কড়া ক্রান্তি কি ছাড়বেন? ছাড়বেন? আপনার বাড়ির দখল কি ছাড়বেন? মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা সুন্নাহ প্রাণ চলে যায় যাক, যেহেতু নবী আমাদেরকে ওয়ারিস বানিয়েছে, কোন অবস্থা আমরা আর কড়া ক্রান্তি ছাড়বো না। আমরা কথা বলেই যাব। যে কথাটা বলেছে আব্দুল ভাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তোমাদেরকে সেভ করার দায়িত্ব আমি নিয়েছি। মোল্লা নাজিম ভাই যে কথাটা বলছে গালিগালাজ, মহাগ্রন্থ আল কোরআনকে আমি আলট্রাসোনোগ্রাফি করলাম, স্ক্রিনিং করলাম, নবীদেরকে 38টা গালি দিছি। গালির আপনারা ডরান কেন? আমি এগুলো মাইন্ডে করি নাই। ঠাসায় গালি একজনে দিতেছে 2 বস্তা চাল, আপনি নিতেছেন না। মোল্লা নাজিম ভাই যে বলছে কত কোটি গালি যে আমার দেয়, আমি এগুলো দেখি, আর ফেরেশতারা এগুলো জবাব দেয়। আমি অনলাইনে তার নেকগুলো নিয়ে আসি। আল্লাহ ভালোবাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ালিদ ইবনে মুগীরা হারামজাদা সংসদ অধিবেশন কল করছে, 10টা গালি সংসদে আইন পাস হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার জন্য। যে নবী রাস্তা দিয়ে হাঁটলে জান্নাতের ঘ্রাণ আসে। কত স্মার্ট কথা, উঠি তুমি জাওয়ামিল কালিম, স্ট্যান্ডার্ড কথা, পৃথিবীর আর কোনো নবীকে আল্লাহ দেয় নাই। ওনারে পর্যন্ত 10টা গালি দেয়, পাগল, মাথা খারাপ, মজনু, নজর লাগছে। আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনারে কো আজি ইতানা বিল হক আমানতা মিনাল লাইবিন। ইব্রাহিম, কমেডি করো, তুমি কমেডি হয়েছো, তুমি কি সত্য দিন নিয়ে এসেছো নাকি কমেডি করো? আব্বা অনেক টেকনিক জানে, শুধু সুরে সুরে মরছো না, স্টাইল ওয়াজ করে না, ফাঁকে ফুঁকে একটু কমেডি। কিভাবে করে? খোদা সব জয় বাংলা করি, বড় খোদা রাখি দিছে এটার গোলায়, চাইনিজ কুড়েল, হকি স্টিক, রামদা, বোম্বে স্টিক সব রাখি দিছে। বলে বলছে কুমিল্লা টাউন হল মেলাতে যাও, মেলা যায় রে, ঠেলা খাই রে। অনেক কান্দিরপাট থেকে চলে আসছে, মন ভালো নাই, এমনি চাকিল। এরপরে মূর্তির অবস্থা শেষ, ধরছে ওনাকে, তুমি না টাউন হল ঈদগাহ ময়দানে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করতে, ইব্রাহিম তুমি এই ঘটনাটা ঘটাইছো, এটা কি বলেন? না এগুলা বলিও না, তুমি করছো তুমি, আর আমারে কেন সন্দেহ করতেছেন? ঘটনা কি খুলে বলেন, অবস্থা কি মন্দিরের? সব 300-400 খোদা শেষ, বড় খোদা যেটা আছে এটার গলাতে চাইনিজ কুড়েল, হকি স্টিক সব রেডি আছে। কত তাইলে তো রাত সাক্ষী, বাবা আমাকে তোমরা কেন ডিস্টার্ব করো? না ঘটনা তুমি খেলাইতে পারো, আর খোদা তো সব দেখতেছে। তোমার মাথা ঠিক আছে ইব্রাহিম? তুমি নাকি বলে আল্লাহর নবী, জড় পদার্থ কিভাবে আরেক জড় পদার্থ খোদারে মারে? তাহলে জড় পদার্থের
যারা ইবাদত করে এগুলো তো বেকুব কমিটির পুরা স্ট্যান্ডিং মহাসচিব। আব্বা এমন ভাবে ওয়াজ ভাইয়া দেয়, এই জন্য ওই বিশ্বের সবচেয়ে সেরা গালি, সর্বনিকৃষ্ট গালিটা দিছে আজি ইতারবিল হক আনন্তা মিনাল্লাহ। ইব্রাহিম, তুমি এগুলা করার জন্য আসছো? কমেডি করো, তুমি কমেডি গেছো। এইভাবে পৃথিবীর গ্রাফিক্স পেপার, এই পৃথিবীর মেডিকেল সায়েন্সের প্র্যাকটিক্যালি ক্লাস আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ নিয়ে এসেছেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। কুমিল্লা মেডিকেল কলেজের রোগী কাঁদে, সিজার করে, ও আল্লাহ দেখিবার মনে চায় কিভাবে পোস্টমর্টম করেন, মৃত্যুরে কিভাবে জীবিত বানান, জীবিতরে কিভাবে আপনি মৃত করেন। আলাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আব্বা আসলে এই সিস্টেম লেকচার পছন্দ করে। আমার আব্বা, আপনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনাকে আব্বা কইতে কি মজা লাগে? আমার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজা লাগে আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কইতে। আর 16 ডিসেম্বরে যে আব্বা লোড আনলোড হয়, আই হেট ইউ মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুম মুসলিমিন। কথা বলে বাঘের মতো হুঙ্কার দেন, মিল্লাত আবিকুম হুয়া সাম্মাকুম মুসলিমিন। এসব ডিসেম্বরে আব্বা, আমি তাকে প্রশ্ন করি না যার আব্বা ঠিক নাই। কথা ঠিক না? আব্বা যদি ডাকতে হয় ইব্রাহিম খলিলুল্লাহকে প্রাণ খুলে ডাকবে। শুআয়ব আলাইহিস সালামের করা মা নাফকাহু ওয়া মা ইয়াকিদু ইয়াবিন। তুমি যে সমস্ত কথা বলো টেলিভিশনে, তুমি তো একটা টক শো করতে পারো না। এই কথাটা মুসা কালিমুল্লাহরাও বলছে, তুমি যা বলো হয় না, কথাই তো ওয়ালা ইয়াকাদু ইয়াবিন। তুমি একটা বক্তৃতা দিতে চান না, আমি ফেরাউনের হেদায়েত করতে আসছো। হুজুরে নাকি বক্তৃতা দিতে জানো না। আমাদের ভুল ধরে যারা জমার খতিব, আল্লাহর টেলিভিশন সেন্টারে যিনি প্রতি সপ্তাহে বক্তৃতা দেয়, ওনারা কোন বাংলা বানানোর নিয়ম জানে না, প্রমিত বাংলা জানে না, এই জানে না, সেই জানে না। অথচ এই খতিবগুলোকে আল্লাহ জাল্লাহ শানু নির্বাচিত করে এই মঞ্চে বসাইয়েছেন। আমিন। এইভাবে গালি কত আসবে? 38। আমার এই পর্যন্ত 6-7টা হয়েছে। গনিবাসী দেখলাম যে 7টা পর্যন্ত খাইছি গোল। আরো আমার গোল কয়টা আছে? আরো 31টা বাকি আছে। কথা বলেন, চিন্তা করবেন এগুলো নিয়ে কোনো টেনশন করবেন? আপনার কাজ হচ্ছে আল্লাহর কথাগুলো বলে যাওয়া। আপনারা না বললে আমার আল্লাহকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কে প্রচারটা করবে? নিরবিচ্ছিন্নভাবে আপনারা বলতেই থাকুন। নবীজি 13 বছর মক্কা আল মুকাররমা ইসলাম প্রচার করেছে। আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে ঢোকো। মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করেছেন। কয় বছর? 10 বছরে আলোচ্য বিষয় কুমিল্লা টাউন হল কিভাবে চলবে, কৃষি মেলা কিভাবে চলবে, তারপরে ডিসি অফিস, ক্রিমিনাল ল, সিভিল কোর্ট কিভাবে চলবে। আল্লাহ রসুলের 10 বছরে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর, প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, পরিবেশ ও জলবায়ু সব কিছু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছরে শিখাই দিয়েছেন। তাহলে মক্কার 13, মদিনা তৈয়বা কত হয়? এই দুটোটা মিলি হইল কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 23 বছর মিলি। যদি আপনার মসজিদের সভাপতি, হযরত মুসল্লিরা ওই মদিনা তৈয়বার 10 বছর ওয়াজ যদি না শুনতে চায়, শুনলেই যদি আপনাকে বলে হুজুর ধর্মের নামে রাজনীতি করে, বলার কিছুই নেই, তাকে আপনি মেসেজটা পৌঁছাবেন। যদি সে এটা না মানে তাহলে সে অর্ধেক মুসলমান, তার কলমা চেঞ্জ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। আর ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্ধেক। উনি তো মদিনা তৈয়বার 10 বছর মানে না। এই মেসেজটা শুধু দিবেন। আপনারা ওলামায়ে কেরাম রবের সামনে একদিন দাঁড়াতে হবে। এই কথাটা শুধু মদিনা তৈয়বার 10 বছরের মেসেজ যারা দিছে তাদের কারো কল্লা নাই এই দুনিয়াতে। ইমাম, তারপরে এই আপনার সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, নেজামি সাহেব, সাইদি সাহেব, তাম পৃথিবীতে যতগুলো লোক শহীদ হয়েছে বড় স্কলার, মদিনা তৈয়বার এই 10 বছরের কথা যারাই বলবে তাদের কল্লা থাকবে না। কল্লা দেওয়ার জন্য রেডি থাকেন। খালি মূর্খার কল্লা খাইয়েন না, গরুর কল্লা খাইয়েন না। যদি আল্লাহ আপনাকে আই লাভ ইউ কয়, যদি মহব্বত লাগে, কল্লাটা নিয়ে যাবে। আমরা কল্লা দেওয়ার যাব, তবে নবীর ওয়ারিসান আমরা ছাড়বো না ইনশাআল্লাহ।
ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীর ওয়ারিস ওহীর ইলমের দৃষ্টিকোণ থেকে। আমি মহাগ্রন্থ আল কোরআনকে ওই দিন ফোন করলাম, এক বুড়িকে যখন বলল কোরআনের সাথে কোনো রাজনীতির সম্পর্ক নাই, তা আমি কোরআনের ফোন করলাম, কোরআন কেমন আছিস? আফসারি আছি ভালো। বললাম কোরআন তোর তো নাম কারিম। আবার জিগায়, কার্বন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর, কার্বন শব্দের অর্থ হচ্ছে মদ। আরবিতে যারা মদ খাইয়া মাতাল হয় ওদেরকে কারিম বলা হয়। তো কোরআনের কেন কারিম বলা হয়? মাতাল যেভাবে সব দিয়ে ফেলে, ফেন্দনের লুঙ্গিটা সব দিয়ে যায়। কোরআনের কাছে আপনি হাত বাড়ালে মহাগ্রন্থ আল কোরআন আপনাকে সব দিয়ে দিবে। কি ইনফরমেশন চান? সকল কিছুর পরিপূর্ণ বর্ণনা। তা আমি কোরআনের বললাম, রে বাংলাদেশের মন্ত্রণালয় 38টা। আচ্ছা, কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোর কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন? কোরআনে আমাকে বলে, আবার জিগায় 30টা আয়াত আছে, ওয়াজালনাল জিবালা আওতাদা। এরপরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2 নম্বর সেক্টর মন্ত্রণালয় 784টা আয়াত, কৃষি মন্ত্রণালয় 81টা আয়াত। আমরা তো খারিজ করি, মাল দিই মাল খায়, খারিজ। ফরসা, ডিভিএস, সিএস, আরএস। এই কৃষি মন্ত্রণালয় নিয়ে 81টা আয়াত মহান আল্লাহ বলেছেন। বেসামরিক পরিবহন, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 28টা আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন? আর আপনারা সুবহানাল্লাহটা বিকেএসি সিস্টেমে মারি দিলে হবে। জানি তো নামাজের সময় হয়ে যাচ্ছে, কে কাকে জাগাবে ঘুম থেকে? ভাই শোনা যায় কিনা? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। পাখির ডানা আর কেউ ধরে রাখে না, পৃথিবীর কোন স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন নয়। বিমানের ডানা আর কেউ ধরে রাখে না, আমি আল্লাহ ধরে রাখি। 28টা আয়াত আমার খুতবাতে খুলে দেখবেন, জুমার খুতবাতে ফরতে ফরতে আমি লিখে দিয়েছি। শিক্ষা মন্ত্রণালয় নিয়ে 782টি আয়াত, প্রতিরক্ষা নিয়ে 11টি আয়াত, খাদ্য অধিদপ্তর নিয়ে খাদ্য মন্ত্রণালয় নিয়ে 132টি আয়াত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 43টা আয়াত, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 13টি আয়াত নাযিল করেছেন। প্রিয় বন্ধুরা, বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে 42টি আয়াতে আল্লাহ কথা বলেছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে 197টি আয়াত আল্লাহ কথা বলেছেন। আল্লাহু আকবার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন নিয়ে 31টা আয়াতে আল্লাহ কথা বলেছেন মহাগ্রন্থ আল কোরআনে। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়ে 131টা আয়াত। আর ওই ভদ্রলোকে সাইদি সাহেবের বিরুদ্ধে টক শো করে, টক শু। মৎস্য প্রাণী সম্পদ নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 32টা আয়াত নাযিল করেছেন। কথা সেভ হচ্ছে টেলিভিশনে, কোথায় থেকে আমার পালানোর কোনো সুযোগ আপনাদের কাছে। নতুন ইনফরমেশন আর কি, আফসারি ভাই কি ঠিক আছে না অন্য গ্রহ থেকে আসছে? 38টা মন্ত্রণালয় কিভাবে ফাট টু ফাট আল্লাহ কথা বলছে, আফসারি ভাই কি ঠিক আছে নি কোথায় থেকে বলে? কথা সেভ হচ্ছে। গুগল শরীফকে প্রশ্ন করবেন, ইউটিউব শরীফকে প্রশ্ন করবেন, সেখানে জবাব না পাইলে আমাকে ফোন দিবেন। হোয়াটসঅ্যাপ নম্বর সার্বক্ষণিক খোলা। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মহানগর, কুমিল্লা মহানগর থেকে। আর মাত্র অল্প কয়েক মিনিট। রেডি তো ভাই? রেডি? এরপর আসুন, অর্থ মন্ত্রণালয় নিয়ে আল্লাহ কথা বলেছেন 46টা আয়াত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ নিয়ে 26টা আয়াত আল্লাহ কথা বলেছেন। জাস্তাতাম ফিল ইলমি ওয়াল জিসমি। আল্লাহু আকবার। ওয়া ইয়াশফিনি। আল্লাহু আকবার। কথা বলার তো সুযোগ নেই, নতুবা আয়াতগুলো হিন্ট দিতাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে 258টা আয়াত আল্লাহ কথা বলেছেন। আর আমাদের স্বরাষ্ট্র হলো কেমনে হাফিজ ভাইকে সাইজ করা। আফসারি একটু গবেষণা করে আগাইছে তো, তারে কেমন বম্বে স্টিক দেওয়া যায়, জঙ্গি নাটক সাজাও, সাইজ করা, এটার নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল্লাহ এগুলো পছন্দ করে না। 258টা আয়াতে আল্লাহ কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিলে সেজে সাজাতে হবে রব্বুল ইজ্জত কথা বলেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 148টা আয়াত। ঘরের দরজা নিয়ে কথা বলছে আল্লাহ, ঘর নিয়ে কথা বলছে, ঘরের ফ্যাশন দিক দিয়ে সেখানে 16টা শানে নজুল আছে ওই আয়াতে। ঘরের ফ্যাশন দিক দিয়ে তারা ঢোকে আইয়ামে জাহিলিয়াতে। আর আমাদের গণপূর্ত মন্ত্রণালয় হলো কি, বাড়ির একটা প্ল্যান পাস করাতে টাকা 5 লাখ সাদা খাইয়া বালু দেয় একজনে, টাইলস দেয় একজনে, বিদ্যুতের তার দেয় একজনে, ইট দেয় আরেকজনে, ফাতর দেয় আরেকজনে। এইভাবে শুধু বেচা কিনা চলতেছে। মহান রব্বুল ইজ্জত যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় নিয়ে 148টা আয়াতের ওয়াজ করেছে।
আপনারা ওলামায়ে কেরাম এই মেসেজগুলা আপনার সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেবকে, গণপূর্ত মিনিস্টারকে আপনি দিলেন না। রবের স্বপ্নে আপনাকে আদালতে দাঁড়াতে হবে। শিল্প মন্ত্রণালয় নিয়ে 16টা, তারপরে তথ্য সম্প্রসারণ নিয়ে 68টা।